এটা একটা মেগার মিটার, আমি সেটিং দিতেছি ভোল্টেজ 50 ভোল্টেজ, এখানে 120 ভোল্টেজ, এখানে 250 ভোল্ট, এইখানে 500 ভোল্টেজ। আমি এখন 500 ভোল্টেজে এটা রিসেট করতে হয়, এই যে রিসেট লাফাইতেছে, এটা এখন রিসেট করলাম। এখন আমি এটা দিয়ে মেগাওহমস চেক করব যে কয়েল টু বডি কত মেগাওহমস দেখাইতেছে। কারণ রেডটা একটা বোল্টে লাগাইছি, কালোটা আর একটা বোল্টে লাগাইলাম, এই দুই কানের 2 বোল্টে লাগাইছি, একই মোটর, এটা একই মোটরের দুইটার দুই জায়গায় লাগাইছি। এখন এটা দেখবো যে কত, এটা 0 দেখাইতেছে, তার মানে কানেক্টিং আমার ঠিক আছে মিটারের সাথে। এখন আমি পরিমাপ করতে পারবো তারের সাথে। ব্লু ফেজে ধরবো, ব্লু ফেজে ধরলাম, ব্লু ফেজে কত মেগাওহমস দেখাইতেছে, যে এটা চাপ দিতে হয়, এই যে চাপ দিয়ে উঠাই রাখছি আমি। এখন মেগাওহমস উঠতেছে, এখন কত মেগাওহমস উঠবে এটা দেখা যাবে। মানে যত মেগাওহমস বেশি উঠবে তত ভালো, তত আমাদের ক্ষেত্রে ভালো হবে। এটা 2000 মেগাওহমস পেয়েছি আমি, কারণ 500 ভোল্টেজে চেক করলে 2000 মেগাওহমস আসে, 2000-এ এসেছে। এখন রেড ইয়েলো ফেজে এখন ধরেছি, ইয়েলো ফেজও দেখবো আমি কত আসে। যত বেশি উঠবে তত ভালো। আর এটা যদি 0 হইতো তাহলে বুঝতাম যে এটা কয়েল টু বডি শর্ট আছে, সমস্যা, এটা চলবে না। এটা যত বেশি উঠবে তত ভালো। এটাও রেজাল্ট ভালোই, দেখি এটা কত পর্যন্ত উঠতে পারে। এটাও 2000 উঠেছে। আরেকটা এখন রেটটা দেখবো, রেটে কত আসে। রেট ফেজে ধরেছি, রেট ফেজে এখন আসতেছে কম, এটা 57। রেড ফেজে দেখাইতেছে 65। এটি হলো সাবমার্সিবল 55 কিলোওয়াট মোটর। এটা এক ধরনের মোটর, এটা পানির 700 ফিট গভীরে থাকে, ওখান থেকে পানি উত্তোলন করা হয়। আমরা এটাকে নতুন করে রিয়ান্ডিং করে আজকে ওকে করলাম, কালকে চালাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও তৈরি করি, আপনাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য। অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।